হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে দুই বন্ধু যাচ্ছি ঝাপা বাওড়ে। আমরা আজকে ঝাপা বাওড় এবং ঝাপা গ্রাম সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা দুই বন্ধু মিলে চলে আসলাম ঝাপা বাওড়ে। ঝাপা বাওড়ের দৈর্ঘ্য প্রায় 12 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 1 কিলোমিটার। বর্তমানে বাওড়ের আয়তন 640 একর। মূল জলাশয়ের গড় গভীরতা 15 থেকে 16 ফুট। বার্ষিক মাছের উৎপাদন প্রায় 130 টন। রুই, কাতলা, মৃগেল, গ্রাস কার্প, পিনার কার্প, সিলভার কার্প সহ প্রাকৃতিকভাবে প্রচুর বিল মাছ এখানে জন্মে। বাওড়ের উত্তর পূর্ব পাড়ে রাজগঞ্জ বাজার গড়ে উঠেছে। বাওড় সৃষ্টির পূর্বে কপোতাক্ষ নদের এই অংশে দেশ বিদেশ থেকে ব্যবসায়ীরা এসে ব্যবসা বাণিজ্য করত। বাওড়ের এই অংশে মেলা বসেছে এবং এই মেলা 12 মাস ধরেই চলে বলে জানা যায়। আমরা তিন বন্ধু হাঁটতে হাঁটতে গ্রামের মধ্যে প্রবেশ করছি। ঝাপা গ্রামটিকে ঘিরে রেখেছে এই ঝাপা বাওড়। ঝাপা গ্রামের রায়বংশীয়রা এই গ্রামের প্রথম বসত স্থাপনকারী। তাদের পূর্বপুরুষ বাসিরাম রায়, তিনি নদীপথে খড়ের গাদা ধরে কোনো এক এলাকা থেকে ভেসে এসে কপোতাক্ষ নদী ঝাঁপিয়ে জঙ্গলাকীর্ণ ভূখণ্ডে উঠেছিলেন বলে এই ভূখণ্ডের নাম ঝাপা বলে মনে করা হয়। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, কোনো শাসকের অধিভুক্ত অঞ্চলে কোনো বিদ্রোহী বন্দী হলে তাকে বিচারের সম্মুখীন করার পূর্বেই তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হতো। আর যদি বিচারের সম্মুখীন করাও হতো তবে সে বিচার অধিকাংশ ক্ষেত্রে প্রহসনের বিচারে পরিণত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চিহ্নিত করা হতো। সঙ্গত কারণে বলা যেতে পারে, উল্লেখিত বন্দী এমনটি আশঙ্কা করে বাসার শেষ চেষ্টা হিসেবে নদীতে ঝাঁপ দিয়ে পড়া মোটেও অযৌক্তিক নয়। যে কারণে এই বন্দির সেই ঝাঁপ দেওয়া থেকে ঝাপা বাওড়ের নামকরণ হতে পারে বলে মনে করা হয়। ভৌগোলিক অবস্থানগত কারণে পূর্ব থেকেই ঝাপা অঞ্চলের জনগণের উপর প্রশাসনিক প্রভাব কিছুটা শিথিল। ইংরেজ আমলে এই এলাকায় নীলকুঠি ছিল ও নীল চাষ হতো। মানিকগঞ্জ ব্রিজ থেকে রাজগঞ্জ বাজার পর্যন্ত পুরো এলাকাটি ছিল নীলকুঠি এবং কুঠিয়ালদের বসবাসের স্থান। ব্যবসায়ী এবং কুঠিয়ালদের বসবাসের ফলে তাদের মনোরঞ্জনের জন্য গড়ে উঠেছিল বাইজি বাড়ি। এখানে যে সকল বাইজি ছিল তাদের নাম গোলাপি, চারুবানু, হাসিরানী প্রমুখ। গভীর রাত থেকে সারা রাত এখানে নাচ গান হতো। আজও গোলাপির বাড়ির নাচমহল এবং তোরণ অক্ষত আছে। বর্তমানে গোলাপির বাড়িটি ঝাপা গ্রামের হাজী আব্দুল সাত্তার সাহেবের মালিকানাধীন। প্রচণ্ড গরমে আমরা যতটুকু পারি গ্রামটি ঘুরিয়ে দেখেছি। ঘুরতে ঘুরতে আমাদের সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমরাও চলে এসেছি। আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।